কদিন ধরে খুব শোনা যাচ্ছে যে ইরান আমেরিকা যুদ্ধের কারণে নাকি বাচ্চা ওর চিন্তা তো ওর মতো ও তো মনে করছে আমরা কাঁচা মসুরির ডাল হলুদ মশলা এগুলো যদি চিবিয়ে খেয়ে ফেলি আর কষ্ট হয়, তাদের অনেক কষ্ট হয়। মানুষ আমাদের রিলেটিভরা বাসায় ঢুকাই দিয়ে গেছে আমার বাবা মারা যাওয়ার পরে। কি পাপ করছিলাম, কোন পাপের শাস্তি। এই যে শুরু হয়ে গেছে আমার ডিউটি শুরু হয়ে গেছে। আমাদের সাথে যদি এরকম করে তাহলে আমাদের সাথে কি করতে পারে। এই যে শুরু হয়ে গেছে আমার ডিউটি শুরু হয়ে গেছে। এই মহিলা চলে গেছে এখন মাইকে, শপিং করতে গেছে। কার সাথে গিয়েছে জানি না, জানার দরকার নেই, সেই সব কথাই নাই যায়। এগুলো বললে আবার আমার কাছের মানুষ, আমার রিলেটিভস, আমার পরিবার, আত্মীয় স্বজন তারা আবার মাইন্ড করে। কার কানে কি চলে যায় এগুলো আবার বলতে চাই না, এগুলো বললে তাদের আবার কষ্ট হয়, জ্বালা হয়। তুষার তো সত্যি কথা বলে, তুষারের কারণে অনেকের অনেক কষ্ট, অনেক কষ্ট হয়, তাদের অনেক কষ্ট হয়, তাই তাদেরকে আমি কষ্ট দিতে চাই না, এগুলো আর বললাম না। এখন হঠাৎ করে শ্বশুরের কাছে ফোন এসেছে আমাকে, মানে ইফতারি কিনে আনতে হবে। ওই যে উনি গেল, বললাম এখন আমাকে বানাতে হবে। লাস্ট দায়িত্ব তো আমার, রাগ করার দায়িত্ব, ফুলিয়ে রাখার দায়িত্ব তো আমার রিলেটিভসদের, কিন্তু কাজ করার দায়িত্ব তো আমার। আমাকে এখন সহ্য করতে হবে, সাফার করতে হবে, আমার বাবাকে আর আমাকে এসব ভোগান্তি সহ্য করতে হবে দিনের পর দিন। এত জীবন রান্নাঘরের এখানে পেঁয়াজ থাকতো, এখান থেকে যার যেটা দরকার নিয়ে নিতাম, পেঁয়াজ টেয়াজ সব কিছুই থাকতো। এখন আমার নতুন কালচার চালু করেছে, নতুন সিস্টেম। কি সেটা? এক একটা এক এক মাইল, 7 মাইল দূরে দেখা গেছে উত্তরা রাখছে পেঁয়াজ, তারপরে নিকেতন রাখছে হলো আদা, তারপরে বাড্ডা রাখছে হচ্ছে মরিচ, তারপরে ধরেন যে বনশ্রী, আফতাবনগর, মহাখালী, ডিউএইচএস, বিভিন্ন এলাকায় বিভিন্ন জিনিস উনি ছড়িয়ে ছিটিয়ে রাখে যেন আমি সহজে না পাই। আমি এগুলো বুঝি, এসব ক্যারেমিনাতে আমি বুঝি, এগুলো না বুঝার মানুষ আমি না। এসব পাশ করে আসছি বহু আগে আমি। এগুলা যদি বলি তাহলে আবার আমার বাবার আবার সহ্য হয় না, বা আমার কাছের ওই যে কিছু মানুষ আছে না, কাছের মানুষ, আত্মীয় স্বজন যারা কিনা বাস দেয় ফাঁক পেলে, তাদের আবার সহ্য হয় না। প্রতিবাদী কথা বলি তো আমি, সত্যি কথা বলি তো আমি, এই জন্যই তো আমার হেটার্স বেশি। এই জন্যই তো আমাকে শেষ করার, আমাকে সরিয়ে দেওয়ার কত পায় তারা এদের দুনিয়া থেকে, সত্যি কথা বলে যে এই কারণে। এখন এগুলো আমাকে রেডি করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কি আছে না আছে, কোথায় কোথায় কি লুকিয়ে রাখছে। ওর নাম কি আবার বাবা? প্রমি, খাদিজা, প্রমি, আসেফা, জরিনা, কি কি ড্রিঙ্কস, ট্যাং আনতে পারে না, প্রমি আনছে। এই ধরনের বাজে অস্বাস্থ্যকর মহিলা এগুলোর আমার চিনাইতে হইব না। আমি 200 ভাগ নিশ্চিত এটাও নাক জায়গা রাখছে, এই টিস্যুটা পাতিলের ভিতরে নাক জায়গা টিস্যু রাখছে, কারণ ও জানে এটাও ধুইব এক সময়, এটাও নিজে মাইজা পরে ই করে ফেলাইব। এর আগেও আমার টেবিলের কোনায় কটন বাট দিয়ে লাল করে কানের খৈল বের করে রেখে দেয় টেবিলের উপরে, খাওয়ার টেবিলে, রান্নাঘরের কোনায়। এ ধরনের সেন্স আছে নাকি? এই ধরনের ক্লাসলেস মায়াগো, ওই ধরনের শিক্ষা, ওই ধরনের ম্যানার যদি থাকতো তাহলে তো আর লটারি লাগতো না। সবসময় যে বলি এই যে ভাত, তারপরে গ্রিল চিকেন খাইছে, বিরিয়ানি খাইছে, এগুলোর যে ওয়েস্টেজগুলো, এগুলো যদি বিড়ালকে দিত তাহলে বিড়াল কিন্তু খাইতে পারতো। এই যে বিড়াল আসছে, আইসা কোচাকুচি করতেছে, এগুলো সব আটকে রাখছে। এখানে মাছের ময়লা আছে, এখানে মাংসের ময়লা আছে, বিড়াল এখন পাগল হয়ে গেছে এগুলো খাওয়ার জন্য, এগুলো খুঁজে পাচ্ছে না। ভাত আছে, এগুলো ওদেরকে দিলেও কিন্তু খাইতে পারতো। এখন এই যে কেমন শুরু করছে এসে, মাছের কাটা কোটা এগুলো কিন্তু বিড়ালকে দেওয়া উচিত ছিল। বাড়িতে বিড়াল যেহেতু আছে, এগুলো সব পলিথিনের ভেতর রাখছে। এখন অমানসিকতার, অমানবিকতার, নোংরামির চূড়ান্ত কতটা কোন লেভেলে অনেক সময় বললে হয়তো মানুষ বিশ্বাস করে না যে কোন ধরনের মাছের কাটা খাবে, সেই জন্য বিড়ালের কাটা পলিথিনে পেঁচায় রাখছে, এটা দেয় নেই। অথচ খাওয়ার সময় কিন্তু এগুলা গান গায়, ব্যয় ব্যয় করে ঘুরে ঘুরে। এখন এইটুকু পাতা লাগানো যায় যে এরা মানুষ আমাদের রিলেটিভরা বাসায় ঢুকাই দিয়ে গেছে আমার বাবা মারা যাওয়ার পরে। কি পাপ করছিলাম, কোন পাপের শাস্তি, কি জীবনে তো উপকার ছাড়া আমার বাপ জীবনে কোনো ক্ষতি করে নাই আমার মামা। যখন আমি রান্নাঘরে আগে খাওয়ার জন্য আসতাম অথবা চা বানানোর জন্য আসতাম, তখন আমার প্লেটটা ধুইতাম না, প্লেট ধোয়ার সময় আইসা যখন কষতাম, জীবনে এখানে ভিমবার খুঁজে পেতাম না, এখানে ভিমবার থাকতো না। উনি একটা মহিলা মানুষ, উনি এখানে 24 ঘন্টা থাকে, এটা ওনার অফিস, যত বৈধ অবৈধ কাজ এখানে বসে করে।
ইলিগাল কাজ লিগাল কাজ এখানে বসে করে, এটা তার হেড অফিস। কখনো আমি রান্নাঘরে কোনো মশলা খুঁজে পাইতাম না, তেল মশলা হলুদ মরিচ পেঁয়াজ কিছু খুঁজে পাইতাম না। এবং এই যে ভিমবারটা পর্যন্ত এখানে থাকতো না, এই যে এখন ভিমবার, তারপর কত ধরনের গরম মশলা, কত ধরনের কত কিছু, মানে চুলাটা দেওয়া বন্ধ করছে কারণ আমি দুইবার জাস্ট ঢুকতাম, দিনে দুইবার ঢুকতাম, দুইবার চা বানাইতাম বাবার জন্য আর আমার জন্য, 2 কাপ 2 কাপ 4 কাপ চা বানাইতাম। এই চাটা বানানোর জন্য আমাকে দিনে দুইবার রান্নাঘরে আসা লাগতো। এবং রান্নাঘরে আসলে আমার কাপটা আমি ধুইতাম এবং ভাত খাওয়ার পরে আমার প্লেটটা ধুইতাম। আমাকে রান্নাঘর থেকে তাড়ানোর জন্য, তার ফ্যামিলির সাথে মিলে যে আমাকে রান্নাঘর থেকে তাড়াতে হবে, এই জন্য এই চুলার আমাদের বাড়ি ভাড়া লুট করে কিনছে এবং গ্যাসের চুলা সরাই দিছে এখন, যেন আমি না ঢুকতে পারি। এই জন্য পরবর্তীতে বাধ্য হয়ে আমার বাবা ইলেকট্রিক কেটলি কিনলো চা খাওয়ার জন্য। জাস্ট এটা বোঝানোর জন্য যে এখন রান্নাঘর ভরা সরঞ্জাম, কত কিছু মশলা, এগুলো তো আর চুরি করে খাওয়া জিনিস না, এগুলো তো আর গিলে খাওয়া জিনিস না। তেল মশলা হলুদ মরিচ এগুলো কিচ্ছু থাকতো না, সব ফাঁকা ছিল, সম্পূর্ণ ফাঁকা ছিল, সম্পূর্ণ ফাঁকা ছিল, মনে মনে হইতো একটা শ্মশান। রান্নাঘর পুরা ফাঁকা, কিচ্ছু নাই। যে এখানে র্যাক ছিল, র্যাকটা পর্যন্ত সরাই ফেলছে, কিচ্ছু রাখতো না। কেন? যদি আমি ইউজ করি, ছোট লোকের বাচ্চা, বস্তির বাচ্চা, ও তো জানে না যে আমরা কোন ফ্যামিলি থেকে আসছি, কিভাবে আসছি। ওর এসব হলুদ মরিচ পেঁয়াজ, ও যে ছোট লোকের চিন্তা তোর মতো, ও তো মনে করছে আমরা কাঁচা মসুরির ডাল হলুদ মশলা এগুলো যদি চিবিয়ে খেয়ে ফেলি, আমি ছেলে মানুষ যদি এগুলো চুরি করে নিয়ে যাই অথবা বাজারে বিক্রি করি, ওর ছোট মন ছোট আত্মা ছোট জাত, বস্তি থেকে আসছে তো। ভালো ফ্যামিলির মানুষ হলে তো ভালো চিন্তা মানুষের থাকে। ছোট লোক যে বসতে, যে তার চিন্তা তো তার মতোই, আমরা যেভাবে ভাববো সে তো সেইভাবে ভাববে না, এই জন্যই তো সেরকম চিন্তা করতো। অথচ আমি তো চা বানায় চলে গেছে, আমার চারদিকে কোনো নজরও নাই। এখানে হীরা জহরত টাকা পয়সা যদি থাকে, আমার গোনার টাইম নাই, আমি আমার মতো চা বানায় চলে গেছি। কিন্তু ও তো ছোট লোক, ওর তো মাথায় ওর মতো চিন্তা। সবকিছু রেডি করে রাখলাম, কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখলাম, ইফতারি আব্বু নিয়ে আসবে হয়তো আর একটু পরে। এগুলো সবকিছু গোছগাছ করে রাখলাম, শরবত বানিয়ে রাখলাম। বিড়ালের বাচ্চা ছিল 4টা, এখন দেখা যাচ্ছে আছে 2টা 3টার মতো, জানি না বাকি 2 3টা ফেললো কিনা, কি করেছে জানি না। পরবর্তীতে যদি দেখা যায় তারপরে বুঝতে পারবো যে কয়টা বাচ্চা এখনো অবশিষ্ট আছে। আমি দুপুরে দেখেছি 2টা, এখন আছে 2 3টা, বা আরেকটা মনে হয় অ্যাড হয়েছে এখন। আরেকটা কোথায় সেটা দেখতে পাচ্ছি না, কারণ এ ধরনের বাজে মহিলাদের তো কোনো বিশ্বাস নাই, এরা কি করে না করে। যখন আমি সবগুলো দেখবো একসাথে তখন আমার শান্তি। বড়টা এখন সিঁড়িতে ঘুমাচ্ছে, ইফতারি এখনো রেডি হয় নাই, দেরি আছে। আব্বু ইফতারি নিয়ে আসার পরে তারপরে বানানো হবে। আর ওই মহিলা তো চলে গেছে বাজার ভ্রমণ করতে, এটা আমি আগেই বলেছিলাম যে আজকে রাতের 12টা বাজে আসে নাকি 1টা বাজে আসে, তার কোনো ঠিক নাই। শশা খেজুর সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। আমার মনে হয় আর তেমন কিছু বাদ নাই, আর এর চাইতে খুব বেশি কিছু এমনিতেও দেওয়া হয় না। আগে তো অনেক কিছুই থাকতো, অনেক ধরনের ফ্রুটস থাকতো, অনেক কিছুই থাকতো, আজকাল তো এগুলো কিছুই নাই। আপাতত যা যা লাগে এইটুকুই নিয়ে নিচ্ছি। শরবতের পাতিলটা ডিপে রাখতে হয়, আমি রাখতাম। চিনিটা গলছে কিনা একটু চেক করে নিতে হবে, আজকে শরবত দিতে দেরি হয়ে গেছে। এটাকে এখানে রেখে দেই, কোনোদিনই উনি এটা করে না, আমি এটা করি সব সময় আগে থেকে। যে 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে যদি ফ্রিজে রাখা হয় তাহলে শরবতটা খেতে টেস্ট হয় 4 গুণ বেশি। আর যদি এটা ফ্রিজে না রাখা হয় তাহলে এটার টেস্ট বিরক্তিকর লাগে, আমি কোনো আগামাথা পাই না, শরবতের কোনো স্বাদ পাই না। গরম গরম পানির মতো শরবত আমার কাছে ভাল লাগে না। শরবত, তরমুজ, কোল্ড ড্রিঙ্কস এগুলো যদি মরেও যায় তারপরেও ঠান্ডা খেতে হবে। এত ন্যাকামি করে, এত পুতু পুতু করে জীবন চলবে না, কিছু জিনিস ঠান্ডা খেতে হবে। কদিন ধরে খুব শোনা যাচ্ছে যে ইরান আমেরিকা যুদ্ধের কারণে নাকি এটার কারণে নাকি তেলের বাজারে একটা অন্যরকম ঝামেলা তৈরি হচ্ছে, একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, যেহেতু আন্তর্জাতিকভাবে একটা চাপ পড়েছে সবকিছুর উপর দিয়ে। আজকে আব্বু তেলের কথা বললো যে বাজারে নাকি তেলের দাম অনেক বেশি। সত্যি সত্যি হয়তোবা এর উপর কোনো একটা ইফেক্ট পড়েছে, হয়তোবা তেলের দাম বেড়েছে।
আজকে এটা জানতে পারলাম যে ইফতার বানাচ্ছি তো এর মাঝখানে হঠাৎ করে তেলের বিষয়টা চলে আসলো। তেলের জিনিসপত্র লাগে বেশি। তো এভাবে যদি চলতে থাকে আসলে এগুলোতে যদি সারা বিশ্বে চলতে থাকে এটা সাধারণ মানুষের জন্য খুব ভোগান্তির। তেল বা ভোজ্য তেল বা যেকোনো ধরনের জ্বালানি বা যেকোনো ধরনের প্রোডাক্ট যেগুলো আছে এগুলো সাধারণ মানুষের দ্রব্য মূল্য একসময় আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। ওই জন্য যেকোনো শান্তিকামী মানুষের উচিত যেকোনো ধরনের যুদ্ধ বা যেকোনো ধরনের হানাহানি বা আহ, অশান্তি এই ধরনের বিষয়গুলোর বিরোধিতা করা। সর্বোপরি যুদ্ধ কোনো জাতির জন্য কোনো দেশের জন্য ভালো কিছু না। এটা হচ্ছে এক ধরনের ক্ষতি। যত ধরনের প্রাণী আছে, যত ধরনের সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, গাছপালা যা কিছু আছে, পশু পাখি, কোনো কিছুর জন্যই যুদ্ধ কোনো ভালো সমাধান না, কোনো শান্তি নিয়ে আসতে পারে না। আমি একজন মানুষ হিসেবে এটার স্পষ্ট বিরোধিতা করি, শান্তি চাই এবং খুব দ্রুত যেন এই অবস্থা থেকে সারা পৃথিবী মুক্তি পায়। আমি সেটাই চাইবো। সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে এবং সমস্ত পশু পাখি এবং প্রাণী কুল যেন শান্তিতে থাকে।